আসসালামু আলাইকুম। উমাইজাস কিচেনে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ রান্না টক করে। এই গরমে আসলে একটু টক খেতে ভালোই লাগে। তো চলুন রান্না শুরু করা যাক। এবার আমি তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। গরম তেল ছিল। এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা গরম তেলে একটু ভাজা ভাজা করব, এতে করে কালারটাও ভালো আসবে, ফ্লেভারটা খুব ভালো আসে। ভাজা প্রায় শেষ। তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে আমি আরেকটু ভেজে নেব। তারপর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রান্নায় মশলা একটু কমই ব্যবহার করতে হবে। এখন কাঁচামরিচ থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আমি এখানে গুঁড়ামরিচ হলুদ কম ইউজ করব। একটু হলুদ, একটু গুঁড়ামরিচ দিয়ে দিলাম। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আমি। এখন দিয়ে দিচ্ছি কুটে রাখা কচুরমুখী। এটা নিয়ে আমি ভালো করে কষাবো। কচুরমুখীর একটা বিষয় কি, এটা যদি প্রথমে ভালো করে কষানো না হয় সেক্ষেত্রে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ফাঁকে আমি গরুর মগজ একটু সিদ্ধ করে নিচ্ছি। পরবর্তী আরেকটি ভিডিওতে আমি কিভাবে মগজ রান্না করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা মশলা দিয়ে যত ভালো করে ভাজা হবে তত সুন্দর হবে রান্নাটা, এবং একটু গলে যাবে না। অনেকেরই কমপ্লেইন থাকে কচুরমুখী গলে যায়, বাট এভাবে রান্না করে আপনারা দেখতে পারেন, কোনো গলার সম্ভাবনা নেই। দিক দিয়ে আমার গরুর মগজ হয়ে গিয়েছে। এবার আমি পানিটা ফেলে দিয়ে সুন্দর করে ধুয়ে বেছে রেখে দেব। তারপর মগজটা রান্না করব। এদিক দিয়ে এই তরকারিটা একটু দেখে নিই। অনেকক্ষণ ধরে কষাচ্ছি, হয়ে গেছে অনেকটা। এখন আমি এখানে পানি দিয়ে দিয়েছি। তারপর তেঁতুল দিয়ে দিলাম। তেঁতুলটা আপনারা একটু ভিজিয়ে রাখতে পারেন যদি শক্ত থাকে। আমার এখানে তেঁতুলটা নরম ছিল, আমি সরাসরি দিয়ে দিয়েছি। আমি একটু চিনি অ্যাড করেছি এখানে, খুব পরিমাণ মতো, অল্প। আর বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। জিরা দিয়ে দিলাম। আবারও একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার রান্না।